জিন্দাবাদ, শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায় রক্ত, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আইএসএফ 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 জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আইএসএফ 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 জিন্দাবাদ, শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায় রক্ত, দেখো দেখো কৌন আয়া, দেখো দেখো কৌন আয়া, দেখো দেখো কৌন আয়া, আইএসএফ আইএসএফ জিন্দাবাদ জিন্দাবাদ, ভাইজান স্বাগতম, ভাইজান স্বাগতম, শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায় রক্ত, দেখো দেখো কৌন আয়া, দেখো দেখো কৌন আয়া, দেখো দেখো কৌন আয়া, দেখো দেখো কৌন আয়া। আমি আসছিলাম আমাকে আসার পথে দু জায়গায় বলে দিই কালো পতাকা নিয়ে নওশাদ সিদ্দিকী গো ব্যাক। আমি তো পালিয়ে যাবার ছেলে নই, আমি গাড়িটা দাঁড় করালাম, আমি ভাই কি হয়েছে গো ব্যাক দিচ্ছ কেন রে ভাই, কালো দুটো ঝান্ডা নিয়ে, যে ঝান্ডা দিয়ে গো ব্যাক বলছে সেও হাসছে। আমি পাগল লোক, এরম পাগল লোকের হাসি আর প্রতিবাদ হয়, মুডটা ঠিক করতে হবে। আমি বলে এসছি, আমি বলছি হেসে আর প্রতিবাদ হয়। আমি বললাম কী সমস্যা? বললো আপনি নাকি গাঁজা যারা ডিলার তাদেরকে নিয়ে প্রোগ্রাম করছেন। আমি বললাম ঠিক আছে আমি করছি, আমি আজকে গিয়ে গাঁজার বিরুদ্ধে বলবো, খুশি হবে তোমরা? বলো হ্যাঁ। তারপরে একটু আসলাম, অনেক আমার মা বোনেরা কালো ঝান্ডালে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। আমি দাঁড়ালাম, বলছি মা সমস্যাটা কি বলো তো? এই তো প্রথম সম্মুখীন হলাম কালো ঝান্ডার, আমি চুরি পুরি করে ফেললাম নাকি রে বাবা? বলে না, আপনার যারা করে কি বলে, যারা প্রোগ্রাম করছে সব গ্যাজেট ডিলার। আচ্ছা এটা কি গ্যাজেট ডিলার? ওটা দাঁড়াও তো ভাই, তুমি দাঁড়াও, গ্যাজেট ডিলার আমাদের বই কি হরিসাধন বৈরাগী বেচারি মানে মাছ মাংসতে হাতি দেয় না, এই গ্যাজেট ডিলারই নেই। আচ্ছা আমি তাও ওষুধ দেবো, বসো। এই তুমি গ্যাজেট ডিলার অরুণ দা, যাক আচ্ছা ইনি মেন উদ্যোক্তা। তারপর আমি কি বলেছি আগে বলে দিই আপনাদের। তো আমি বললাম ঠিক আছে মা, তোমার সমস্যাটা কি? অনেকে চিল্লাচ্ছিল। আমি মা একজন কথা বললো আমাদের ছেলেদের ভবিষ্যৎটা ধ্বংস হয়ে যাচ্ছে গাঁজা খেয়ে। আমি বললাম চরম অন্যায় হচ্ছে। ঠিক কথা তো, এটা পবিত্র ভূমি, পবিত্র ভূমি তো নাকি, এখানে কোনো নোংরামি চলবে না। আমি বলে এসছি, আর যাবার সময় আপনাদের কথা দিচ্ছি, আমি বললাম স্টেজ থেকে আওয়াজ তুলে আসবো, ঘুটিয়ারি শরীফে যত ধরনের নোংরামি আছে, সে গাঁজা হোক আর যাই অন্যায় হোক, সব বন্ধ দায়িত্ব মমতা ব্যানার্জিকে নিতে হবে। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি বলে এসেছি আমি স্টেজ থেকে আমি আওয়াজ তুলবো, গাঁজা বন্ধ করতে হবে। কিন্তু তারপরে আমি ফিরে যাওয়ার সময় কিন্তু বোন তোমার হাতে আমি চা খেয়ে যাব। আমি কথা দিয়ে যাচ্ছি ওটার কাছে আমি চা খেয়ে যাব। আমার অনেক মা না কাউকে যেতে হবে না, তো আমি ওই জন্য একটু দেরি হয়ে গেল। তো আপনাকে বলুন, এখানে যদি কেউ গাঁজা বিক্রি করে সব থেকে বড় দোষ কার? মমতা ব্যানার্জির। রাজ্যের পুলিশ মন্ত্রীকে খোঁজ নিলে দেখা যাবে হয়তো কালীঘাটে গাঁজার ব্যবসার টাকাটা পার্সেন্টেজটা পৌঁছে যাচ্ছে। খোঁজ নিলে দেখা যাবে জনপ্রতিনিধিদের ঘরে হয়তো পৌঁছে যাচ্ছে। ভুল বলছি নাকি? আচ্ছা আপনারা আমার সাথে একটা সহমত হবেন, এটা তো পবিত্র ভূমি, এখানে কোনো ধরনের অন্যায় হোক এটা আপনারা চান না তো? কারা কারা চান এখানে সুন্দর সুষ্ঠুভাবে এই পবিত্র ভূমি সম্মান রাখুক? হাত তুলুন তো, সবাই তো আমরা চাই এই পবিত্র ভূমির সম্মান ঠিক থাকুক, সব ধরনের অন্যায় এই পবিত্র ভূমি থেকে বন্ধ হোক। গাঁজা বিক্রি, তোলাবাজি, নোংরামি, কারো মিটিং করতে গেলে, কেউ ঘর করতে গেলে হাত পেতে টাকা চাওয়া, ওইটাও নোংরামি। ওই নোংরামিটাও আমরা বন্ধ করতে চাই। শুধু গাঁজা বিক্রি বন্ধ নয়, সাথে সাথে কি করতে চাই? নোংরামি। কেমন নোংরামি? আপনি আপনার বাড়ি বানাচ্ছেন, এসে ভিক্ষার মতো হাত চাইছে। 3-4টে গোষ্ঠী, তো প্রথম গোষ্ঠী এসে কি বলছে? 10,000 দাও, হয়তো 5,000 দিয়ে ছাড়লেন। সেকেন্ড গোষ্ঠী এসে কি বলছে?
5,000 দাও, তাকে 2.5 দিলেন। তারপরে আবার একটা গোষ্ঠী এসে বলছে কিছু আমাকে দাও, 200-500 দিলে ওটা আবার হয়ে যাচ্ছে। এইটা নোংরামি নয়? এটা সমাজকে অবক্ষয় করছে না? গেজার বিরুদ্ধে যেমন আমরা বলবো, সাথে সাথে অন্যান্য যে সমস্ত অন্যায়গুলো হচ্ছে তারও বিরুদ্ধে বলতে পিছপা হয় না এসএফ নওশাদ সিদ্দিকী। কারণ সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে নেমেছি। হ্যাঁ, ঠিক কথা। প্রশ্ন এখানেই, আমি যতটুকু জানি পশ্চিমবাংলায় গাঁজা চাষ হয় না, আছে ম্যাক্সিমামটা উড়িষ্যা থেকে। তো এইখানে উড়িষ্যা থেকে যখন আসছে আমার রাজ্যে গাড়ি ঢুকছে, ওই বর্ডারে কে থাকবে? নওশাদ সিদ্দিকী? হ্যাঁ, আমি থাকি বর্ডারে না দিদিমণির পুলিশ থাকে? তাহলে দিদিমণির পুলিশ কার ইশারাতে ছেড়ে দিচ্ছে গাড়িগুলো? হ্যাঁ, কার কার? তাহলে গাঁজা ব্যবসায়ীটা আসলে কে? গাঁজা ব্যবসায়ীটা আসলে কে? গাঁজা ব্যবসায়ীটা অরিজিনালটা কে? এরা হয়তো ডিলার ফিলার কেউ আছে, সেটাও বন্ধ করতে হবে, সেটাও বন্ধ করতে হবে। কোনো কথা নেই, বন্ধ করতে হবে ভাই। এইটা বলছি বলে পরেতে যদি আমরা এখানে 4টে লোক পাই, আমি 4টে লোককে নিয়েই বলবো, এটা মাথায় রাখবেন। কি বলছি বুঝতে পারছেন? তাহলে মূল হোতাটা কে? মমতা ব্যানার্জি যদি বর্ডারগুলো সিল করে দেয়, গাঁজা এখানে এসে পৌঁছাবে। বুঝতে পারছেন? এখানেও সাপ হয়ে কামড়াচ্ছে, ওজা হয়ে ঝাড়ছে। দ্বার্থহীন ভাষাই বলে যাচ্ছে এই পবিত্র ভূমি থেকে, এইভাবেই এই আমাদের ঘুটিয়ারি শরীফের ভূমি থেকে বলছি। ঠিক একদিকে যেমন গাঁজা বন্ধর কথা স্লোগান উঠবে, সাথে সাথে খাল পরিষ্কার করারও স্লোগান হবে। কারণ এখানেও এই খালের দুর্গন্ধতে এই পবিত্র এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, পবিত্র ভূমিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। রেল লাইনের সমস্যা, তার সেটা নিয়ে যেমন বলবো, রাস্তার সংকীর্ণতা নিয়ে বলবো, বা আপনার খাল পরিষ্কার নিয়ে বলবো, অন্যান্য যে সমস্ত নোংরামি হচ্ছে সেইগুলো বন্ধর জন্য এই স্টেজ থেকে বলবো। তার জন্য আমার পাশে লোক থাকুক আর নাই থাকুক, ও নিয়ে আমি ভাইবি না। অন্যায়ের বিরুদ্ধে আমরা বলে যাব। তবে বন্ধুগণ, তবে আমার বোনেরা যারা বা ভাইরা যারা আমাকে আজকে দান করিয়েছে, সব যাওয়ার সময় দেখা করে যাবো ওদের সাথে। আর অনুরোধ করছি, আমার সাথে যাওয়ার সময় কেউ যাবেন না। না 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 না, গরিব মানুষ, ওরা আবার কত দেবে? ঠিক আছে, আমি এখান থেকে কি বললাম, এই পবিত্র ভূমি থেকে, অধিকার সভা থেকে কি বলছি, শুধু ঘটিয়ারি শরীফই নয়, পশ্চিম বাংলা থেকে গাঁজা বন্ধ করতে হবে। দায়িত্ব মমতা ব্যানার্জিকে নিতে হবে। যদি সহযোগিতা চাই, নওশাদ সিদ্দিকী মমতা ব্যানার্জি সহযোগিতা করবে। কারো অসুবিধা আছে? কারো অসুবিধা আছে? তাহলে তো বাবু একটু চুপ করে না। শুধু কাটি দিতে হবে না, ওইদের তো দোষ নেই। ওদের হাতে ফিলাকারটা তৈরি করে কে দিয়েছে? কালো ঝান্ডাটা কে দিয়েছে? যারা আপনাদেরকে বোকা বানিয়ে ভোটটা এতদিন লুটছিল। হ্যাঁ, যারা আপনার এতদিন যারা এই ভূমিটাকে অপবিত্র করে রেখেছিল, আমি বলছি অপবিত্র করে রেখেছে, তারা এই ফন্দিটা এটেছে। জানছে কি নওশাদ সিদ্দিকী আসবে, আজ কাল পরশু কি হবে? পরিবর্তন হবে। আমি একটা কথা বলি, আমার বাড়ি ফুরফুরা শরীফ তো আপনারা জানেন। আমি তো একটা পরিবারের আমি আমার ঘটনার কথা বলি। আমাদের বাড়িতে তখন আমরা ফুরফুরা শরীফ আহলে সুন্নতুল জামাত নামে একটা এনজিওর সাথে যুক্ত একটা গল্প বলি, গল্প বাস্তব গল্প আকারে আপনাদের বলছি। কি যুক্ত? তো আমাদের তখন ওই এনজিওতে আলেম উলামা থেকেও সাধারণ ছেলেরাও যুক্ত হতো। মিটিং ডাকা হয়েছে, মাগরিবের আজান হয়েছে, বিরতি। নামাজের পরে কি হবে? আবার মিটিং শুরু হবে। আমরা হয়তো 20 জনের মিটিং করলাম, 12 জন গিয়ে নামাজ পড়লাম। সব আমরা দেখতে পাই, কিচ্ছু বলি না। 8 জন সাইডে চলে গেল। একবারের জন্য কিন্তু কিছু বলিনি, কারণ ওকে আগে আমার লাইনে আনতে হবে। একবারের জন্য বলিনি, কি গো নামাজের সময় তুমি চলে গেলে, তার আবার 2 মাস 3 মাস পরে মিটিং হয়, আবার মিটিং সন্ধ্যার সময় বেশি আমাদের হয়। আসরের পরে আমরা মিটিংটা শুরু করি। কি হলো? আবার যখন সন্ধ্যার পরে আমরা কি দেখছি, যে এবার এখন দেখলাম 2টো পরিবর্তন হয়েছে। কিভাবে? আগে 8টা বেরিয়ে যেত, এখন 6টা বেরিয়েছে। 2টো আমাদের সাথে উঁচু করে পিছনে এসে দাঁড়াচ্ছে। এইভাবেই তো পরিবর্তন হবে ভাই। আর আপনাকে সত্যি কথা বলছি, বাস্তব কথা বলছি,
আমি সবার নিজের লাইফের প্র্যাকটিক্যাল কথা বলছি। একটা দিন এসেছে যে যখন আমরা নামাজের বিরতি দিয়েছি, আল্লাহ বলছি, মিথ্যে কথা বলছি না, যখন নামাজের বিরতি দিয়েছি আমরা দেখেছি আমাদের দলিলে যখন আমরা নামাজে গিয়েছি তখন আর অন্য কেউ সাইডে গিয়ে আর আড্ডা দেয়নি, উঁচুটা করেছে, নামাজে বসে গিয়েছে। তাহলে সোহবত তো আমি কি বলছি বোঝার চেষ্টা করছেন কি? আমার কথাটা বুঝতে পারছেন ভাই? একটা স্পষ্ট ভাষায় গাঁজা খাওয়া বলুন আর গাঁজার ব্যবসা বলুন, এটা কি চলবে? এতে সমাজের ক্ষতি হবে। এখন ধরুন না কোনো একটা ভাই নওশাদ ভাইজানকে ভালোবেসে আমার কাছে এসেছে, আমি তো গাঁজা প্রথম আগে ক্লিয়ার করে দিই, আমি গাঁজা ব্যবসার বিরুদ্ধে, গাঁজা খাওয়ার বিরুদ্ধে আমি আমার অবস্থান ক্লিয়ার করে দিই। এবার কোনো একটি ভাই সে আর নেশা করতে আমার কাছে এসে বসেছে, আসতে চাইছে, আমি যদি তাকে ধাক্কা মেরে সরিয়ে দিই ওর জীবনের পরিবর্তন হবে? এ ভাই পরিবর্তন হবে কোনোদিন পরিবর্তন? কিন্তু আমার কাছে কেউ না, আমি স্টেজে যদি কেউ থাকে বলবেন, আমি সেটাও, কেউ আছে কি এখানের মধ্যে? থাকলে বলবেন আপনি, না বলবেন আপনারা, আমার জানা নেই ভাই, আমি বলে এসছি এদেরকে, আমি বলে এসছি আমার ভাইদের জানা নেই, যদি থাকে কে নাম বলুন, তখন আর নাম বলেনি। যাকে এবার আমি বলি, তাহলে আমাদের কাছে যদি আসার চেষ্টা করে, আমি প্রথম কি বলবো, আমি চরম বিরোধী খাওয়া বিক্রি করা, কিন্তু খাওয়ার এসে পৌঁছাচ্ছে কি করে আমার পবিত্র এই ভূমিটাতে? এই পবিত্র ভূমিটাতে এসে পৌঁছাচ্ছে কি করে? হ্যাঁ, একদম এই ভূমিটাতে না এলে আমরা তো জানতেই পারতাম না। তো এবার হচ্ছে কথা, আমি যদি তাকে এখন আমি ধরলাম, এই বুড়ো কি দিয়ে দেখায়, আমি বুড়ো বলি নাকি? হ্যাঁ, আপনারা খারাপভাবে নেবেন না, আমি ভালোবেসে বলি নাকি? আমি দেখলে বলি কি বলো তো, তুমি যখন এসছো আমাকে তুমি জ্বালাবে, দেখলেই বলি যে কানি দেখে তুমি আমাকে জ্বালাবে। যাক, আমি ধরছি বোঝানোর জন্য বলছি, ইনি কোন একটা অন্যায় কাজের সাথে যুক্ত, ইনি অন্যায় কাজটা ছেড়ে এখানে আসতে চাইছে, অন্যায় কাজের সাথে যুক্ত, উনি ছেড়ে আসতে চাইছেন, তাহলে এনাকে যদি আমি তাড়িয়ে দিই আর কোনোদিন পরিবর্তন হবে? বলুন পরিবর্তন হবে? এখানে দেখছি আমার অনেক উলামা ভাইরা আছেন, আমার অনেক উলামা ভাইরা আছেন, আমি কি ভুল বলছি? তাহলে সোহবতে কি হবে? আমাদের সোহবতে থাকলে, আমি ভালো বলছি না, ভালো যেমন হচ্ছে আমাদের মালিক ভাই, অনির্বাণ দা, বৈরাগী বাবু, মায়েরা আছে যারা আছে, আমার মৌলানা সামনে আসো তুমি একবার, আমরা একসাথে পড়াশোনা করেছি, জানেন তো আপনাদের ছেলে, তো ভালো ছেলে, আমি ভালো বলছি না। যখন একটা আলেমের সোহবতে ইনি থাকবেন, তাহলে কি হবে? খারাপটা আস্তে আস্তে তিনি ছেড়ে দিয়ে ভালোর দিকে আসবেন। আর ইনাকে যদি বলি তুই ভাগ, আমার মিটিং শুনতে আসবি না, তাহলে কি হবে? আর জীবনে পরিবর্তন হবে? আর ওরা তো এতদিন ধরে এনাকে খারাপ করে রেখেছে, এনাকে খারাপটা কে করেছে ভাই? শাসক দল যতটুকু খারাপ করেছে এনাকে শাসক করেছে। ওরা শাসক থেকে বেরিয়ে আসতে, যদি আমি ঘটনা কিন্তু কি হয়েছে তাও জানি না, আমার সন্দেহ হচ্ছে, আমি একটু আগে ভাবার চেষ্টা করি, কিছু একটা ব্যাপার হয়েছে, হয়তো ভাগ হয়তো কম দিচ্ছে, আমার সন্দেহ হচ্ছে আমার ভাগে হয়তো মানে কম পড়ে যাচ্ছে, ওই জন্য। যাক, কোনটা তো কি হয়েছে? আমি বলছি ঝান্ডা লাগিয়েছে, অসুবিধে কি ভাই? আমাদের ঝান্ডাগুলো ছোট আর ওদের ঝান্ডাগুলো বড়। তবে একটা কথা বলি, এখানে যত লোক দাঁড়িয়ে আছে, বাজার এখানে মাইকের আওয়াজ যাচ্ছে, কানে কানে জিজ্ঞাসা করবেন কাদের ঝান্ডাটা মেহনতের টাকায় কিনা আর কাদের ঝান্ডাটা গাঁজার কমিশনে কেনা। জিজ্ঞাসা করবেন কাদের ঝান্ডাটা ভ্যান চালিয়ে কষ্ট করে মাঠে ঘাটে ইমামতি করে কেনা আর কাদের ঝান্ডাটা আবাস যোজনার কাটমানিতে কেনা। হয়ে যাবে ক্লিয়ার? ঠিক আছে, সব ভালো থাকবেন। আজান হয়ে গেছে না? এক দু মিনিট আছে না ভাই? ওটা আমি 1 মিনিট মনে বাকি আছে। আমি আপনাদেরকে অনুরোধ করবো একটা কথাই, আমি আজকে দেখছিলাম রাস্তায় প্রচুর পুলিশ, হয়তো নিরাপত্তার জন্য। 2-4টে গুন্ডা মস্তান চোর ডাকাতকে ধরে যদি পুলিশ থানায় বসে রাখতে এত পুলিশকে কষ্ট করতে হতো? হ্যাঁ, 2-4টে গুন্ডা মস্তান চোর ডাকাত ফেরেমবাজ আছে, তাদের জন্য এত পুলিশ দিতে হচ্ছে, এত ওই 4টে গুন্ডা মস্তানকে ধরে দিলে বসে রাখলে তো সমস্যা মিটে যেত। তবে একটা কথা বলে যাচ্ছি,
আমি ঘুটিয়ারি শরীফে আসবো, এসেছি, আসবো। আগামী দিনে 2026 সালে নওশাদ সিদ্দিকী খাম চিহ্ন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ঘুটিয়ারি শরীফে আসবে, ক্যানিং পশ্চিমে আসবে। কেউ আমাকে রাস্তায় আটকে রাখতে পারবে না। অসুবিধা হবে আপনাদের আসলে? আমি অসুবিধা হবে? কোনো অসুবিধা আছে? আমি আসবো কি আসবো না? 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 আসবো আমি। আর একটা কথা বলে যাই, আমাকে কেউ আটকে রাখতে পারবে না। আমার অনুরোধ, আমার অনুরোধ একটা এসআইআর নিয়ে বেশি কথা বলবো না, সময় 1 মিনিট আছে। ফর্মটা ঠান্ডা মেজাজে ফিল আপ করবেন। যদি ফর্মটা ফিল আপ না করতে পারেন, আইএসএফের যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন। অন্যথায় আমার ফেসবুকের আইডি আছে, দেখেছেন তো? ফেসবুকের আইডিতে ভিডিও ছেড়েছি, পুরো একদম খাতায় কলমে বুঝিয়ে দিয়েছি। প্রথম আপনারা ফর্মের একটা জেরক্স করে নেবেন, জেরক্সের ওপর আগে প্র্যাকটিস করবেন, ভুলভ্রান্তি ওখানে হলে হয়ে যাবে। তারপরে কি করবেন? অরিজিনালে করবেন। বাঘ ভাল্লুক নয়, ফর্মটা কিছু কোশ্চেন আছে, কিছু উত্তর আপনাকে দিতে হবে, একদম ইজি ব্যাপার। দেখবেন আমি পাট পাট করে বুঝিয়ে দিচ্ছি। তবে আজকে আমি অনুরোধ করব, ফর্ম ফিল আপটা একটু হোল্ড করুন। অনেকে বলছে আগামীকাল নাকি নির্বাচন কমিশনের থেকে নতুন একটা নির্দেশিকা আসবে ফর্মকে ফিল আপ করার জন্য। তাহলে আপনি একদিন হোল্ড করে যান। আরে সাদা চুন আছে তো নাকি? সাদা কালি কি বলে ওটা? কি গো? হোয়াইটনার? আমি অত শিক্ষিত মানুষ নই ভাই, গ্রামের ছেলে। আমি গ্রাম্য ভাষায় বলছি, সাদা কালি বলে তো। হ্যাঁ, গ্রামে সাদা কালি বলে তো না কি গো? অত হোয়াইটনার সব ওয়েস্টার্ন। আমরা ভাই গ্রামে সাদামাটা মানুষ। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে কফি খাবেন না সাহেব, চা খাবেন, আমি সঙ্গে সঙ্গে বলি আমি গ্রামের ছেলে, ভাই আমাকে চাই দাও, আমার কফি সহ্য হবে না। তো সাদা কালি দিয়ে ওটা করে দিলে অসুবিধে হবে না। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এখানে একটা টার্গেট করছে এই ঘুটিয়ারি শরীফের, কি হিন্দু কি মুসলমান, যে সম্প্রীতির সাথে থাকি, এটাকে বিনষ্ট করার চেষ্টা করছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যখন এই গণনা ফর্মকে ফিল আপ করে জমা দেবেন, যে বিএলও অফিসার থাকবে তার সিল, সিগনেচার আর ডেটটা দেখে নেবেন, কারণ এটাই আপনার লড়াই করার জায়গা। আপনারা আতঙ্কিত হবেন না। ঘুটিয়ারি শরীফ নয়, ক্যানিং পশ্চিম নয়, ক্যানিং পূর্ব নয়, পশ্চিম বাংলার কোনো প্রান্তে যদি একটা সিঙ্গেল ভোটার যদি বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করে, আমি আপনাদের এই পবিত্র ভূমিতে এসে আপনাদের কথা দিয়ে যাচ্ছি, ওই একটা সিঙ্গেল ভোটার, সে ঘুটিয়ারি শরীফ হতে পারে, আপনার বা আপনার রাজা রামমোহন রায়ের জন্মস্থানের মানুষ হতে পারে, বা আপনার বনগা ঠাকুর বাড়ি হতে পারে, বা ফুরফুরা শরীফের পীর সাহেব বাড়ি হতে পারে। যদি কোনো একটা বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করে, তার জন্য খাম চিহ্ন নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে মামলা করবে, আইনি লড়াই করবে। তাহলে এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হলে সমাধান হবে? সাপে কামড়ে মারা যায় তো হঠাৎ সাপে কামড়াতে সঙ্গে সঙ্গে মারা যায় না, কিন্তু মেডিকেল সায়েন্স কি বলছে? সাপে কামড়ানোর 100 মিনিটের মধ্যে 100 মিলিগ্রাম এভিএস অ্যান্টিভেনাম যাকে আমরা বলি, তার শরীরে প্রয়োগ করলে সে বেঁচে যেতে পারে। মেডিকেল সায়েন্স বলছে 100 মিনিটের মধ্যে, 100 মিনিট, 100 মিনিটস, উইদিন 100 মিনিটসের আপনি 100 মিলিগ্রাম যদি ওর শরীরে প্রয়োগ করতে পারেন, বেঁচে যাবে। তাহলে মরে কেন? হঠাৎ সাপে কামড়ানোর সাথে সাথে অনেকে মরে যায় না? কেউ হার্ট অ্যাটাক করে, হার্ট ফেল করে। তো আমরা আতঙ্কিত হলে হার্ট ফেল হয়ে যায়, কেউ ভয় আর পাবেন না। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি, স্লোগান আজান হচ্ছে, স্লোগান না, আজান হচ্ছে স্লোগান।